হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে কি তোমরা সকলেই ভালো আছো? আর আমি বেশ মোটামুটি ভালো আছি। ভালো আছি বলে চলে এলাম কিন্তু তোমাদের কাছে একদমই সরাসরি আমরা গল্প করবো কিছু একটা কিছু মজা আর ভালো ভালো ভিডিওর সঙ্গে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশন করে বেলটা স্প্রে করে দাও, যাতে ভালো ভালো ভিডিও সবাই নিয়ে মোটিভেটিভ বানিয়ে তোমাদের কাছে আগ্রহী দিতে পারি। ঠিক আছে, চলো স্নেহ কথা বলি। কিন্তু মূল পর্ব শুনে তোমার টাইটেল একটা আমি দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে কি হতে চলেছে বা কাকে নিয়ে বলবো। তার আগে এটাই বলবো, চ্যানেলে কিন্তু আমি কোনো সাবস্ক্রাইব করেনি। আর আমার ভিডিও কেমন লাগে লাস্ট থেকে ফার্স্ট থেকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটুখানি করতে দিয়ে যাচ্ছি, তার জন্য আই এম সো সরি। তাড়াহুড়ো তো বলে দিচ্ছি, কিন্তু হাতে টাইম খুব অল্প, যেহেতু অল্প সময়ের মধ্যে চলে এলাম। আর এখন তোমাদের কাছে কি বৃষ্টি হচ্ছে? তোমাদের বাড়িতে ওদিকে সেটা কমেন্ট করে বলো। আমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কিন্তু চলে এলাম একদম অনকম। আমাকে কীরকম দেখতে লেগেছে আজকে বলো তো? অতটাও ভালো লাগেনি, আমি জানি অতটা ভালো লাগবে না বৌদিবনীকে কারোর, কিন্তু আমার তো বেশ মনে হচ্ছে আজকে সাজটা আমার বেশি সুন্দর লেগেছে। আর লেগেছে বলেই তোমাদের দেখাচ্ছে, কারণ তোমরা যেহেতু আমার পরিবার, আর তার পরিবারে একদমই সরাসরি করে চলে এলাম। হ্যাঁ, তোমরা সবাই জানো ব্যাবি, তোমরা বলছো নিউ ভিডিও দিতে, নিউ ভিডিও অবশ্যই দেবো, ঠিক আছে। কারণ আমার ছেলে ব্যাবিকে নিয়ে তোমরা বলছো, যেহেতু শরীরটা একটু অসুস্থ, ছোটো বাচ্চাদের জানো তো কপালে সর্দি লেগেই থাকে, একটু ভালো ওকে অন ক্যামেরা অবশ্যই নিয়ে আসবো। আর ভালো ভালো ভিডিও দেবো তোমাদের কাছে। যারা যারা বলছে যে বহুত কোনো সিলেক্ট করে ভিডিও দাও, এটা দাও ওটা দাও, অবশ্যই সব ভিডিও দেবো। তোমরা ভালোবাসে দাও, নিশ্চয়ই দেবো। তোমরা আমরা পরিবার কেমন দিতে যাবো না। আর আমরা ওর জন্য বলছি কোনো কিছু সব ভিডিও করছে না, ঠিক আছে। আজকে পিছনে কথা বলে কিন্তু চলে যাবো। তাকে তোমরা সবাই ছিল, যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে রিমি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে বেশিরভাগই রিমি, যা দুটো বিয়ে প্রীতম দিশা নিশ নাম তো অবশ্যই তোমরা শুনেছো। কিন্তু হ্যাঁ, আমি শুনেছি বা আমি দেখেছি ওর ভিডিওগুলো। ও একটা ভালো অ্যাক্টিংয়ার, চাইলেও অ্যাক্টিংয়ার হতে পারে। হ্যাঁ, রিমি খুব ভালো মেয়ে, কারণ আমি দেখেছি যেহেতু ওর একটা ভিডিও ব্লগ ভিডিওতে ওর যে কান্না, মানে ওর পরিস্থিতিতে থেকে যেহেতু কেউ এত কষ্ট সহ্য করতে পারবে না। তারপরে কিছু কিছু মানুষ এত কমেন্ট করে, বাজে কমেন্ট করে যে ছোটো ড্রেস পরেছি, ছোটো ড্রেস পরবি বলে বাপের বাড়ি থেকে চলে এসেছে, যেগুলো ফুল ধারণা মানুষের। কেন সে কি ছোটো ড্রেস পরতে পারে না? ছোটো ড্রেস পরলে কি মানুষ খারাপ? মানুষ নৃত্য করে, নাচ দেখতে যায়, কিন্তু যারা নাচ করে ছোটো ড্রেস পরে তারা খারাপ নয়। যারা চোখে ভাসে অন্য কিছু দেখে, নোংরা চোখে দেখে, তারাই কিন্তু নোংরা। আসলে কি তোমরা জানো? তোমরা হয়তো জানো না। রিমিকে আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে এই বলবো না যে আমি ভিউ বাড়ানোর জন্য বলেছি। আর রিমিকে একটা কথা আমি বলতে চাই যে বন্ধু, তুমি যা করেছো এরপর থেকে কিন্তু আর এরকম করবে না, কারণ ফুল মানুষ একবারই করে। আর আমি প্রীতমকে নিয়েও একটা ভিডিও নামিয়েছি, মাথাটা কেটে যাচ্ছে, ভালো করে ক্যামেরাটা ধরো। আর মেয়ে হয়ে কিন্তু মেয়েদেরকে যে অপমান করবো, হিংসা করবো, তাহলে সে কিসের মেয়ে? অনেক মেয়ে দেখেছি রিমিকে অনেক কিছু গালাগালি করছে, বাট সেও তো একটা মেয়ে। তার মনে হচ্ছে তখন মানুষের পরিস্থিতি বোঝা যায়, যে যখন তার পরিস্থিতিতে চলে আসে। বা আমার জায়গায় যদি আপনি থাকেন, আপনি কিন্তু বুঝতে পারছেন আমার পরিস্থিতি মানে কীরকম কী হচ্ছে। বাট সবাই অনেক কিছু কমেন্ট করছে যে অল্প বয়সে বিয়ে করলে যা হয়। হ্যাঁ, সবাই হচ্ছে বিয়ে করে, একটা দুটো বিয়ে করতেই পারে, সেটা তার কমেন্ট করবে ব্যান্ড। তার উপরে আমার ভিডিও আমার পাপাই দেখছে, চিনকে আমার পাপাই দেখছে। তো চলো আজকে আমি আমার ছেলেকে বলছি, কিন্তু আমার ছেলে কিন্তু করছে। আর এখন যিনি ক্যামেরা ধরে আছেন, ক্যামেরা ধরার কথা বললাম, আই এম সো সরি, কারণ সে হচ্ছে আমার বাচ্চা বা ক্যামেরা ঠিক করেছিল। অবশ্যই জানি তোমাদের হয়তো ভালো লাগবে আমার ভিডিও। যারা যারা আমাকে ভালোবাসো তাদেরকে একটাই শুধু কথা বলবো, এইভাবে আমাকে সাপোর্ট দিয়েছো, ভালো ভিডিও আরে তোমরা পাবে। আর একটা কথা রিমিকে বারবার বলবো যে রিমি বলে তুমি যা করেছো অল্প বয়সে, বাট সেগুলো সবাই করে, কিন্তু আর ভুল করবে না। তোমার মা বাবা যতটাই সাপোর্ট, অনেকে আমি তোমার ভিডিও দেখি তোমার বাবাকে তোমার সাথে ঘুরিয়ে দেয়, আসলে তারাই নোংরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তোমরা সব কিছু কেন মানে দিয়ে দাও? তোমাদের নিজস্ব ব্যক্তিগত জিনিসগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাড করো। আমি চাই না যে এরকম সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাড করো। আর বাবাকে নিয়ে যারা রিমির বাবাকে নিয়ে, রিমিকে নিয়ে সম্বন্ধে এসব বলছি, আমি তাদেরকে একটাই শুধু কথা বলবো যে তোমাদের কি বাবা আছে? ছোটো ড্রেস পরেছে বলেই কি সেটা বাবার সাথে থেকে গেল? এগুলো বাজে পাবেন, একদমই করবে না। রিমির মাকে নিয়ে অনেকে দেখি অনেকে খারাপ মন্তব্য করে। রিমির মা নিজের মতো ভিডিও দিতে আগে বলে, কিন্তু রিমির মার কিছু যদি কেউ লাগে তাহলে সে রিমির মা তার সাথে কথা বলে। কারণ প্রতিটা ব্লগ দেখি, আমিও কাউকে নিয়ে কোনো কন্টেন্ট বানাতে চাই না, কিন্তু বাধ্যগত তোমাদেরকে বলছি, ঠিক আছে। রিমি যথেষ্টবেলা রোস্টারদেরও বলছি যে রোস্টার রোস্টার যে যাকে ওকে নিয়ে যারা রোস্টার বানাচ্ছে, ভাইদেরকে আমি একটাই কথা বলতেছি যে ভাইটা তোমরা তো ইনকাম করছো, বাট করো, কিন্তু মানে সব কিছু বুঝে সুঝে করো। যে বাবাকে নিয়ে মাকে নিয়ে এরকম রোস্টার কখনো রোস্টার বানাবে না। বাট দেখো যে যা শরীর দিয়ে, বাট আমাকে নিয়েও আর কি রোস্টার বানাচ্ছে, অবশ্যই আমার চোখে পড়ে না। নিশ্চয়ই বানাচ্ছি, চ্যানেল আছে মানে নিশ্চয়ই বানাচ্ছি রোস্টার করে থাকি। কিন্তু তবে আমি একটা কথা বলবো, আমাদের নিয়ে কিছু যদি করে রোস্ট বানিয়ে, আমি যদি একটা কথা বলবো যে আমাদেরকে নিয়ে তারা ইনকাম করে খাবে, বাট আমরা যা করছি আমাদের শরীর দিয়ে করছি, আমাদের মান সম্মান ইচ্ছুকে লুটিয়ে নিয়ে করছি, লুটিয়ে দিয়ে মাটিতে, ঠিক আছে।
আর আমাদের নিয়ে রোজ নিশ্চয়ই নেমেছে, আর নিশ্চয়ই আমরা জানি পরে হয়তো অনেক কিছু হবে নামবে, যেহেতু আমরা হরর ভিডিও দিচ্ছি। আর আমাদের তো এটা মানে কি বলবো, ব্যক্তিগতভাবেই দিচ্ছি, আমরা কারোটা নিয়ে করছি না, কারো কথা শুনে করছি। আমরা অনেক মেহনত করি, ভিডিও অনেকে বলে যে টাকা কামানোর জন্য করিস, লাইফে বসে যেরকম এরকম করছি। হ্যাঁ, তোমরা সবাই এইটুকু দেখো, কিন্তু তোমরা কি দেখো আমাদের মধ্যে থাকা যে জিনিসগুলো কতটা কষ্ট হয়? কি সেগুলো? রাতে ঘুম, একটা ভিডিও এডিট করে থাকবে বসে যে কতটা মানুষের কষ্ট নাকি পরিশ্রম হচ্ছে ভিডিও করতে। আমরা একটা দিকে যেখানে খাচ্ছি, মানে খাবার খাবো 12টা থেকে 1টার ভিতরে, যেখানে আমরা খাবার খাচ্ছি কখনো 4টা কখনো 5টা, ভিডিও শ্যুট করতে অবশ্যই সবার কষ্ট লাগে, ঠিক আছে? একটা ভিডিও করতে তোমরা যখন একদিন থাকো একটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে, তোমরা বুঝতে পারবে যে একটা ভিডিও করতে কতটা কষ্ট লাগে। মানুষের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলা যায়, অনেকে অনেক কিছু ভাবা যায় দূর থেকে, তবে কাছে তার পরিস্থিতিতে চলে আসো, কাছে একদম যখন থাকবে তখনই তোমরা বুঝতে পারবে যে তার ব্যথাটা কতটা কষ্ট করে। সেরকম রিমির ব্যাপারে তোমরা অনেকে অনেক কিছু করছো, কিন্তু সে তার পরিস্থিতি বুঝছো না। বিয়ে তো করতেই পারে সবাই, ব্যালেন্সড তার উপরে হাজারো মানুষ কত লোকে কত কিছু করছে, কিন্তু তাদেরই কোনো লজ্জা আছে? তাদের কোনো লজ্জা সরম কিছু নেই। তারা আরো বুক ফুলিয়ে রাস্তার মাঝে সমাজের মুখে, তারাই আমাদের মানে কি বলবো, আমরা হয়তো অন ক্যামেরায় একটু কিছু করে বেড়াচ্ছি, এই বুদ্ধিটা এত নোংরা, এই বুদ্ধিটা এত বাজে, তোমরা এরকম ভাবে ভাবছো। কিন্তু একবারও তোমরা ভাবলে না যে বৌদিটা হয়তো অন ক্যামেরায় কোন না কোনো পরিস্থিতির জন্য করছে। সবাই কি আর মানে সবাই জন্য করে? অভাবের জন্য কিছু মানুষ করে। তো বাজে না কমেন্ট করে, কিন্তু ভালো ভালো কমেন্ট করে সবাইকে সাহায্য করুন, যাতে আর ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারে। কেন বিকালে আপনার নামে এরকম করছেন? মেয়েদেরকে একটাই কথা বলবো, অভয়া চলে গেছে, তাতে কি আছে? অভয়ের মতো তো আরো ভাই বোনেরা আছে, তাহলে চলো না সবাই মিলে আমরা একইভাবেই লড়াই করি। তাহলে কেন তাকে ভুলে যাবো? কেন আমরা হিংসা বিবাদ করবো? সবাই আমরা বোন বোন। চলো আজকে এখানের ভিডিও, চলো সবাই হাত মিলিয়ে ভিডিও করি, ভিডিও করার ভিডিও দিতে থাকি। তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করে, হাতে হাত দেখো। পরের ভিডিও পরে পেয়ে যাবে। আর ব্লগ আমার ভিডিওগুলো পুরো লাস্ট পর্যন্ত দেখছো তো, সব ভিডিও থেকে কিন্তু চোখ রাখো, নোটিফিকেশন অন করতে একদম ভুলো না কিন্তু। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অনুরোধ করবো সবাইকে। আর আমার পরিবারে তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে খুব ভালোবাসো, এতদিন অতদিনের যা আমাকে ভালোবাসা দিয়েছো। জানি না তোমরা আর কতদিন আমাকে এভাবে ভালোবাসা দেবে, কিন্তু আরও আমি চাইবো যে অল্প দিন আমাকে এগিয়ে দিয়ে যাও। আমার জীবনে ইউটিউব নিয়ে অনেক অনেক স্বপ্ন আছে, কারণ অনেক মানুষের কাছে আমি অনেক কটু কথা, অনেক সমালোচনার মধ্যে পড়েছি, সম্মুখীন হয়েছি। আমি চাই না যে আর কিছু করতে। তো আমি বলবো যে আমার সকল পরিবারের মেম্বারসদের তোমরা আমাকে আরও ভালোবাসা দাও, আরও ভালো ভালো ভিডিও পাবে, ঠিক আছে? এখন ভিডিও এই পর্যন্ত দেখা যাবে, নেক্সট ভিডিওতে টাটা। ব্লগগুলো দেখতে থাকো, ভালো থেকে সবাই সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখো। দেখা যাচ্ছে পরে নেক্সট এপিসোডে।